মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না কেমন হয়েছে বলবেন। কড়াই সর্ষের তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। সাদা জিরে ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো। জিরে তেজপাতাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলটা ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার আলু দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব। হলুদ দেবো, নুন দেবো। এই দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। বাঁধাকপিটা দিয়ে দেবো। মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। এখন বাঁধাকপি সেদ্ধ না করলেও হয়, আমি সেদ্ধ করিনি, একদম কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি। একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। অল্প একটু জল দেব, নুন দিলে জল বেরোবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, যে যেরকম খায় নুন। এই দেখুন বন্ধুরা, জল বেরিয়েছে। এতেই সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি আর আলু। টমেটো দেব। টমেটোটা দিতেই ভুলে গেছিলাম। বাঁধাকপিতে টমেটো দিলে ভালো লাগে খেতে। আর এই চিনি দেব। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাঁধাকপিতে ভালো লাগে। এখানে মশলা আছে: আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো। আমি বাঁধাকপিতে রসুন দিই না, কিন্তু যেহেতু মাছের তেল দিয়েছি ওই জন্য একটু রসুন দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে। জলটাকে একটু টানাতে হবে। এরকম বন্ধুরা হয়ে এসছে। এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। রেডি আমাদের বাঁধাকপি মাছের তেল দিয়ে। রান্নাটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা। আমি যেরকমভাবে করলাম একবার ওরকম করে এরকম রান্না করে দেখবেন, ভালো লাগে। নামাবার আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। রান্নাটা কেমন হলো বলবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে দেখা হবে।